ডক নো জুটসু। এটা একটা মিম, একটা জোক, কিন্তু শেষ পর্যন্ত নারুতো শিপুডেনের সব বড় ফাইটের পিছনে থাকা একটা সত্যি কথা তুলে ধরে। নারুতো যেসব ভিলেনের সাথে লড়েছে তাদের বেশিরভাগই শেষ পর্যন্ত বুঝেছে যে তারা কোনো মিথ্যা মেনে চলছিল, ভণ্ডামি করছিল। আর এই ভণ্ডামি ধরা পড়ার পরই তারা নিজেদের পথ পাল্টাতে রাজি হয়েছে। জাবুজা যদি সত্যি ভাবতো নিনজারা শুধু ওয়েপন, তাহলে হাকুর মৃত্যুর জন্য কাজ ছিল কেন? ওবিটো যদি সত্যি দুনিয়াকে পুরোপুরি ছেড়ে দিত, তাহলে সে কেন নারুতোকে বোঝানোর চেষ্টা করছিল যে সব অর্থহীন? এমনকি মাদারাও মরার সময় হাসিরামার কাছে স্বীকার করেছিল যে বিশ্বে শান্তি আনার তার পরিকল্পনাটা হয়তো ভুল ছিল। অবশ্য কাকুজু বা কাগুয়ের মতো কিছু ব্যতিক্রমী ক্যারেক্টার আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সিরিজে ভিলেনদের এভাবেই সামলানো হয়, তাদের ভণ্ডামি দেখানো হয়, তারপর তারা মন পাল্টায়। তবে অনেকেই বিশ্বাস করে যে এই নিয়ম সিরিজের শেষ ভিলেন সাসকে উচিয়ার ক্ষেত্রে খাটে না। আসলে সাসকের প্রতি অনেকের অনেক ঘৃণা আছে, কারণ সে স্টোরির মধ্যে অনেক ঝামেলা করেছে, সে কথা শুনতে চায় না, আর শেষের দিকে সে যেন হঠাৎ করেই চরম ভিলেন হয়ে যায়। আমি তোমাকে মারবো, সব কাকেকে মারবো, সব টেল বিস্টকে মারবো, আর তারপর আমি এক শয়তান রাজা হয়ে পুরো দুনিয়া শাসন করব। আচ্ছা, আর একবার ভাবি, তুমি ইদানিং আমাকে সাহায্য করার জন্য সত্যি অনেক চেষ্টা করছো, তাই ঠিক আছে, আমি শান্ত হব। এটা একটু বানানো মনে হয়। বছরের পর বছর সে প্রতিশোধের জন্য মরিয়া ছিল, শুধু এই কারণে তার মন পাল্টে গেল যে সে একটু একা অনুভব করেছে। নারুতোর চেষ্টায় সে কি মুগ্ধ হয়েছিল? এই ধারণাগুলো ঠিক না, কিন্তু আমি বুঝি কেন কেউ এমনটা ভাবতে পারে, কারণ তার মনের কথা সিরিজে খুব একটা সরাসরি বলা হয়নি। তাহলে সাসকের ভণ্ডামিটা কি ছিল? সে কিভাবে এটা বুঝলো? আসলে এই মন বদলানোটা নারুতোর নিরন্তর চেষ্টা আর সাসকের শিনোবি হিসেবে নিজের শক্তি সম্পর্কে বোঝার ফল। এটাই সাসকে উচিহার ফিলোসফি আর ট্রান্সফরমেশন। সিরিজের শুরুতে সাসকে দ্বিধায় ছিল, আর এটা স্বাভাবিক। একদিকে সে তার ভাইরাতে তার পুরো ক্লানের শেষ হওয়াটা দেখেছে, সে দুঃখী, সে রাগান্বিত, সে রিভেঞ্জ চায়। কিন্তু অন্যদিকে সে তো একটা বাচ্চা, তার বন্ধু আছে, একজন সেন্সে আছে, পুরো ক্লাসের বন্ধুরা আছে যারা তাকে অন্তত কিছুটা হলেও ভালোবাসে। আর তার ভেতরের এই দ্বন্দ্বটা ওরোচিমারুর অভিশাপ চিহ্ন বা কার্স মার্ক দিয়ে পুরোপুরি বোঝা যায়। তার কষ্ট, তার একা থাকার ইচ্ছা, এটা তার ইচ্ছার বিরুদ্ধে চাপানো হয়েছিল, আর একটা পরজীবীর মতো ভিতরে বাড়ছিল। এটা তাকে রাগিয়ে দিত, নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করত, কিন্তু এটা তাকে শক্তিশালীও করত। আর শক্তির লোভ প্রতিশোধের প্রতি এত আচ্ছন্ন কারোর জন্য খুব লোভনীয়। এছাড়াও কার্স মার্কের দিকে ঝুঁকতে চাওয়ার তার আকাঙ্ক্ষাটা ছিল দ্বিমুখী। হ্যাঁ, শক্তি ভালো, কিন্তু একা থাকার পথ বেছে নেওয়া নিজেকে বাঁচানোর একটা উপায়ও ছিল। সাসকে যদি তার চারপাশের মানুষের সাথে সম্পর্ক না করত, তাহলে সে আর আঘাত পেত না। ইটাচি তাকে যেভাবে আঘাত করেছিল সেভাবে। শেষ পর্যন্ত ইটাচির সামনে শক্তিশালী হওয়ার তার চেষ্টা যে ফলহীন ছিল তা দেখার পর, আর এমনকি কুখ্যাত বাজে ছেলে নারুতোর থেকেও পিছিয়ে পড়ার পর, সাসকে একা থাকার এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আক্ষরিক অর্থেই তার পুরনো নিজেকে মেরে ফেলে, যখন সাউন্ড 4 দ্বারা তার শরীর প্রায় মৃত অবস্থায় ঝুলেছিল। আর সে ধীরে ধীরে তার কার্স মার্কের দ্বিতীয় ট্রান্সফরমেশন আনলক করে। এখানে সাসকে তার নতুন একা থাকার পথে প্রতিজ্ঞাবদ্ধ হয়, মাঙ্গাকিউ শারিঙ্গান পেতে আর শক্তি অর্জনের জন্য তার সবচেয়ে ভালো বন্ধু নারুতোকে মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের ফাইটে সাসকে বুঝতে পারে যে তার ভাইয়ের মতো একইভাবে শক্তি অর্জন করাটা সে যেভাবে বাঁচতে চায় সে পথ নয়। ইটাচির মতো হওয়াটা তার চোখে মৌলিকভাবে একজন খারাপ মানুষ হওয়া। তাই সে নিজের মতো করে আরো শক্তিশালী হওয়ার সিদ্ধান্ত নেয়। সাসকে নিজেকে খারাপ মনে করে না, সে কখনো করেনি আর কখনো করবেও না। সে শুধু তার ভাইকে তার অপরাধের জন্য মূল্য দিতে চায়, আর তাই সে নারুতোর জীবন বাঁচায়। শিপুডেনে আমরা দেখি সাসকে ওরোচিমারুর কাছে ট্রেনিং নেওয়ার পর অনেক শক্তিশালী হয়। সে এতটাই শক্তিশালী হয় যে সে তার গুরুকে হারাতে পারে, আর তার ক্ষমতাগুলো সাময়িকভাবে নিজের করে নিতে পারে, সাপের মতো বৈশিষ্ট্যগুলো অর্জন
করে। সাসকে এই লড়াইয়ের পথেই থাকে যতক্ষণ না সে অবশেষে তার ভাইয়ের মুখোমুখি হয়। আর এখানে আমরা তার ট্রেনিং এর চূড়ান্ত ফলটা দেখতে পাই। হ্যাঁ, এটা একটা অসাধারণ ফাইট, কিন্তু এর পরের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইটাচির মৃত্যু সাসকেকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়, আর সে শীঘ্রই মাঙ্গিকো শারিঙ্গান জাগিয়ে তোলে। তারপর তোবিতাকে ইটাচি আর উচিয়া ক্লানের নির্মূল করার আসল ইতিহাস ব্যাখ্যা করে। আর এই সময় সাসকে একটা নতুন লক্ষ্য স্থির করে। সে আর তার ভাইয়ের প্রতি ঘৃণা পোষণ করে না, বরং যারা তার ভাইকে এমন ভয়াবহ পরিস্থিতিতে ফেলতে বাধ্য করেছিল তাদের প্রতি, কোনোহা আর ডাউনজোর প্রতি। ধীরে ধীরে তার নতুন ক্ষমতা আমেতারাসু আর সুসানোর উপর নিয়ন্ত্রণ লাভ করে। সাসকে তার যুদ্ধকে দুর্নীতিগ্রস্ত লিভ ভিলেজের নেতার দিকে নিয়ে যায়, যারা তার লোকদের শেষ করার জন্য সত্যিই দায়ী ছিল। আর এই যুদ্ধে সাসকের একা থাকার আদর্শ আরো শক্তিশালী হয়। একা থাকার কারণেই সে ওরোচিমারুকে ছাড়িয়ে যেতে আর নারুতোকে পেছনে ফেলে যেতে পেরেছিল। একা থাকার কারণেই সে ইটাচির সাথে সমানভাবে লড়তে পেরেছিল। আর এখন একা থাকার কারণেই সে ডানজোকে হারাতে পারে। ভালোবাসার মানুষদের সাথে জীবন যাপনের সুযোগ ছেড়ে দিয়ে সাসকে ডানজোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে কারিনের বুক চিরে দেয়। তার একা থাকার আদর্শ তাকে আবারও জেতার সুযোগ করে দেয়। আর এখন অবশেষে তার লোকদের জন্য ন্যায় বিচার পাওয়ার পর সাসকে শেষ একটা জিনিস বোঝার জন্য প্রস্তুত হয়। কেন কেউ এমন কাজ করতে পছন্দ করবে? একটা ভিলেজ কি এত ম্যাসাকার করার যোগ্য? ইটাচির চোখ নিয়ে আর ইটারনাল মাঙ্গিকো শারিঙ্গান পেয়ে সাসকে পরাজিত কাগেদের মুখোমুখি হতে বের হয়। তাদের সাথে তার কথাবার্তা, তাদের কষ্ট বোঝার আর সহানুভূতি দেখানোর তার সত্যিকারের চেষ্টাটাই সাসকের চূড়ান্ত দার্শনিক বিবর্তনের পথ তৈরি করে। একটা গ্রাম, একটা সম্প্রদায়ের অস্তিত্ব শান্তির জন্য অপরিহার্য, আর সেই শান্তি শৃঙ্খলা দিয়ে বজায় থাকে। শৃঙ্খলা শক্তির ব্যবহারের মাধ্যমে টিকে থাকে। আর একা থাকাটা সাসকাকে এখন পর্যন্ত প্রয়োজনীয় সব শক্তি দিয়েছে। সুতরাং বাকি দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বিশাল শক্তি সঞ্চয় করে সাসকে ভয়ের মাধ্যমে শাসন করবে, শৃঙ্খলার প্রতিষ্ঠা করবে, শান্তি নিশ্চিত করবে যে আর কখনো উচিয়া ম্যাসাকার বা এ ধরনের কিছু ঘটবে না। আর সত্যি বলতে আমি তার চিন্তা ভাবনাটা বুঝি। অবশ্যই তাকে হেট করা সহজ, তার ক্যারেক্টারের উপর বিরক্ত হওয়া সহজ, কারণ সে এত ঝামেলা করেছে। অবশেষে বিশাল টেল বিস্ট আর চাকরার মূল উৎসকে হারানোর পর, অর্থাৎ টেন্টেস আর কাগুয়াকে হারানোর পর কেন এই যুদ্ধ চালিয়ে যাওয়া? কিন্তু সাসকের দৃষ্টিকোণ থেকে দুনিয়াকে আগের অবস্থায় ফিরিয়ে আনাটা সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। এর মানে হলো এই যুদ্ধ, এই সহিংসতা আবারও ঘটবে। নতুন উপায়ে কাজ করা দরকার। এমনকি সেজ অফ সিক্স পাথও একমত। হাগরোমো সাসকেকে বলে যে সে অনেক বছর আগে আসুরার হাতে ক্ষমতা দিয়েছিল, কিন্তু হয়তো সে ভুল ছিল। হয়তো ইন্দ্রার ধারণাটা ঠিক ছিল। যখন ইতিহাসের সবচেয়ে জ্ঞানী আর সেরা নিনজা সরাসরি তোমাকে বর্তমান সিস্টেমের প্রতি তার অবিশ্বাস প্রকাশ করে, তখন অবশ্যই রেভলিউশনও অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আর এখানে সাসকে নিজেকে শিপুডেনের শেষে খুঁজে পায়, যখন সে নারুতোর মুখোমুখি হয়। তার চোখে দুনিয়াটা একটা বিশৃঙ্খল জায়গা, আর তার কাছে এটাকে ভালো করার ক্ষমতা আছে। এটা তার নিজের চেয়েও বড়, তার ভাই, তার ক্লান বা এমনকি তার ভিলেজের চেয়েও বড়। সাসকে এই দুনিয়াটাকে রক্ষা করার একটা দায়িত্ব অনুভব করে, যা সে এত কষ্ট করে বাঁচিয়েছে। আর সে একটা নতুন পদ্ধতি চেষ্টা করতে প্রস্তুত। তাহলে কেন তার মন পাল্টায় যখন সে নারুতোর সাথে সংঘর্ষে লিপ্ত হয় আর দুজনেই একে অপরের সর্বনাশ করে? তখন কি কারণে সাসকে অবশেষে দেখতে পায়, অবশেষে বুঝতে পারে সে শুধু একাকিত্বের কারণেই লড়াই ছেড়ে দেয় না? যদিও এটা তার একটা ছোট অংশ। সাসকে বুঝতে পারে যে কোনো মানুষই একা নয়। নারুতো তাদের ফাইটের পর বিশেষভাবে যা বলে তা হলো সাসকের সংগ্রাম দেখে তারও কষ্ট হয়। সাসকে কেবল নিজেকে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে পারে না, কারণ মানুষের সম্পর্ক উভয় দিকেই কাজ করে। আর এই আবেগপূর্ণ ধাক্কাটাই অবশেষে সাসকে ভাবতে বাধ্য করে ছোটবেলায় সাউন্ড ফোরের সাথে চলে যাওয়ার আর তার সব সম্পর্ক ছিন্ন করার তার সিদ্ধান্তটা সঠিক ছিল না। এটা হতে পারে না, কারণ এখনই তার সামনে এমন একজন আছে যে তার চেয়েও শক্তিশালী। নারুতো, যে গর্বের সাথে
সাথে অন্যদের কাছ থেকে পাওয়া সাহায্যটা তার গায়ে নিয়ে বেড়ায়। সে সাস্কের চেয়েও শক্তিশালী, আর এটাই সাস্কের মাথায় ক্লিক করে। এমনকি যদি সে এই মুহূর্তে নারুতোর চেয়েও শক্তিশালী হতো, তাহলেও তা কোনো ব্যাপার হতো না। একা থাকার মাধ্যমে শক্তি অর্জনের তার অনুসন্ধানে প্রতিটি মোড়ে সাস্কে অজান্তেই অন্যদের শক্তির উপর নির্ভর করেছে। তার একা থাকার আদর্শটা একটা প্রহসন ছাড়া কিছু না। সাস্কে শুধুমাত্র শক্তি অর্জনের সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে তার পরিবারকে ভালোবাসতো, আর তারা চলে যাওয়ায় সে খুব কষ্ট পেয়েছিল। শক্তির এই অনুসন্ধানে সে তার কার্স মার্ক নিয়ন্ত্রণ করতে শেখে, তার শারিঙ্গানকে শার্প করে, আর এমনকি চিরুনি ব্যবহার করে। সবই তার সেন্সে কাকাশির কাছ থেকে। সে ওরোচিমারুর সাহায্যে তার টেকনিক তীক্ষ্ণ করে, আর টিম টাকার সাহায্যে তার লক্ষ্য অর্জন করে। এমনকি তার মাথার ভেতরের চোখগুলো তার নিজের নয়, সেগুলো তার ভাইয়ের চোখ। সে রিনেগান ব্যবহার করছে, সেটাও তার নয়, সেটা হাগরোমোর কাছ থেকে ইন্দ্রার চাকরা। এমনকি যে বিশাল শক্তি সে সুসানোকে কমপ্লিট করতে ব্যবহার করে নারুতোর 3 মাথার অবতারের সাথে সংঘর্ষ করার জন্য, সেটাও কেবল টেইল বিস্টের শক্তি। সাস্কের যাত্রার প্রতিটি ধাপ, প্রতিটি নতুন ক্ষমতা আর ট্রান্সফরমেশন অন্যের সাহায্যের কারণে। তার মার্ক আর স্নেক ফর্ম দুটোই ওরোচিমারুর কারণে। তার সুসানোর প্রতিটি পর্যায় ইটাচির চোখের কারণে। এমনকি তার মঙ্গেকিউ শারিঙ্গান, সেই সুসানোর উৎস আমেতেরাসু। এই সব ক্ষমতা সাসকে কেবলমাত্র তার ভাইয়ের মৃত্যুর কারণে আনলক করেছিল। সাসকে প্রতিশোধ আর তারপর নিনজা ওয়ার্ল্ডকে বোঝার উপর এতটাই মনোযোগ দিয়েছিল যে সে কখনো ভাবেনি যে ছোটবেলায় তার সবসময় একা থাকার সিদ্ধান্তটা হয়তো সেরা নাও হতে পারে। অবশেষে তার মন পাল্টানোর জন্য তাকে তার অতীতের দিকে ফিরে তাকাতে হবে, আর তার শিনোবি জীবনের প্রতিটি বিকাশকে নতুন করে দেখতে হবে। তা করার জন্য তার শুধু একজন প্রিয় বন্ধুর কাছ থেকে একটু জোরপূর্বক দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিল, যা সে নাওতোর কাছ থেকে পেয়েছিল, যার ফলাফল আমরা বরুতো অ্যানিমেতে দেখতে পাই। তো এটাই ছিল আজকের ভিডিও। একটু ডিফারেন্ট কনসেপ্ট ট্রাই করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান এন্ড টাটা।